রাজধানীর বিভিন্ন এলাকার মানুষ যেখানে প্রতিদিন নিত্যপণ্যের জন্য ভিড় করেন, সেখানে এখন দেখা যাচ্ছে ব্যতিক্রমী দৃশ্য। দোকান খোলা থাকলেও নেই প্রত্যাশিত ক্রেতা। বলছিলাম রাজধানীর কারণ বাজারের কথা। এই সময়টাতে রাজধানী ঢাকায় সাধারণত যে কর্মচাঞ্চল্য দেখা যায়, এবছর তার চিত্র একেবারে ভিন্ন। নির্বাচনকে ঘিরে নিরাপত্তা পরিস্থিতি, ছুটি কিংবা ব্যক্তিগত সিদ্ধান্তে ইতিমধ্যে ঢাকা ছাড়ছেন অনেক সাধারণ মানুষ। এর সরাসরি প্রভাব পড়েছে ব্যবসা বাণিজ্যে। সবচেয়ে সুস্বাদু হালিম রাঁধুনি হালিম। হালিম হোক রাঁধুনি হালিম। বাজারে কাস্টমার অনেক কম, অনেক মানুষ আসলে সচেতন ভোট দেওয়ার জন্য। যারা দেশে বাইরে ভোটার আছে, ঢাকার বাইরে ভোটার, ওরা কিন্তু আসলে দেশের বাইরে চলে যেতেছে। ওরা যায় ভোট দিবে, ভোটের জন্য আসলে মানুষের অনেক উৎসাহিত। আর আমরা যারা আছি আসলে ব্যবসায়ীরা, আমরা তো এইখানের ভোটার, সেজন্য আমরা যাইনি, না হলে আমরাও চলে যেতাম। রমজানকে সামনে রেখে ব্যবসায়ীরা আশা করেছিলেন বাড়তি বেচা কেনার। সাধারণত এই সময়টাতে নিত্যপণ্যের চাহিদা অনেক বেশি থাকে, কিন্তু এবছর সে চিত্র দেখা যাচ্ছে না। ব্যবসায়ীরা বলছেন বাজারে পণ্যের কোনো সংকট নেই, দামও মোটামুটি স্বাভাবিক। তবুও ক্রেতা না থাকায় বাজার কার্যত স্থবির। কোনো সংকট নাই, কিন্তু ক্রেতাই তো নাই, মালের কোনো অভাব নেই। রমজানের আগে প্রতি বছরই মনে করেন যে দাম বাড়ার একটা স্কোপ আছে, কিন্তু এই বছর কোনো একটা লাগে না, শরীরে একটা ওই যে স্বস্তি আছে না, হেডি লাগে না যে এই মালটা আনুম, এটা বিক্রি করুম, ওরকম কিছু না। ওরকম ক্রেতাও নাই, ওরকম বিক্রেতাও নেই। কাল যেরকম ক্রেতা ছিল আজকে ওই রকম ক্রেতা নাই, কারণ হলো অনেক মানুষ এখন গ্রামের দিকে ছুটছে, ওই জন্য ক্রেতা খুবই কম। আবার আজকে থেকে তো অনেক কিছুই বন্ধ, আজকে যেমন মঙ্গলবার আমাদের এই অঞ্চল মার্কেট বন্ধ, ওই কারণে বিশেষ করে আরও কম ক্রেতা। সব মাল পাওয়া যেতেছে, কোনো মালের সংকট নেই। এখন তো নির্বাচনমুখী সবাই, এখন ওই দামের ব্যাপারে কোনো ইয়ে নেই। সবাই এটা আছে নতুন সরকারের, যে নতুন সরকার আসবে, তারপর নতুন সরকার কি করবে না করবে ওই আশায় আছে। এখন ওই দামের ব্যাপারে ওই রকম কোনো কিছু আমরা দেখতেছি না। মাছ, মুরগি, ডিম, চাল, ডাল সব ধরনের নিত্যপণ্যের ক্ষেত্রে একই অবস্থা। ব্যবসায়ীরা বলছেন প্রতিদিনের বিক্রি আগের তুলনায় অনেক কমে গেছে, ফলে লোকসানের আশঙ্কায় করছেন অনেকে। এদিকে যেসব ক্রেতা এখনও ঢাকায় আছেন, তাদের অনেকেই প্রয়োজন ছাড়া বাজারে আসছেন না। কেউ কেউ বলছেন নির্বাচন সামনে রেখে তারা অপ্রয়োজনীয় ঝামেলা এড়াতে চাচ্ছেন। নির্বাচনের কারণে রাজধানী ঢাকায় মানুষের চলাচল কমে যাওয়ায় বাজারে স্থবিরতা আরও স্পষ্ট হয়ে উঠেছে। বিশেষ করে রমজানের ঠিক আগ মুহূর্তে এমন পরিস্থিতি ব্যবসায়ীদের জন্য বাড়তি উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। পণ্য আছে, দামও স্বাভাবিক, তবুও নেই প্রত্যাশিত ক্রেতা। রমজানের আগে এমন বাস্তবতায় হতাশ ব্যবসায়ীরা তাকিয়ে আছে নির্বাচনের পর স্বাভাবিক সময় ফিরে আসার অপেক্ষায়। মীর হোসেন সরকার, বাংলাদেশ প্রতিদিন, ঢাকা।